কেওক্রাডং বান্দরবনের রুমা উপজেলার একটি পাহাড় যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,২৪০ ফিট। এখানে আসলে পাহাড় আর মেঘের এক অপূর্ব মিতালি দেখা যায়। তাই তো পাহাড় প্রেমীরা এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখানেই ছুটে আসেন। আগে দীর্ঘ পথ ট্রেকিং করে এখানে আসতে হতো, এখন সরাসরি গাড়ি বা বাইকে এখানে পৌঁছানো যায়। দীর্ঘ ৩ বছর পর খুলে দেওয়া হয়েছে এই পাহাড়টি। কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পথে দেখা মিলবে প্রায় ১২০০ ফুট উপরে অবস্থিত এক রহস্যময়ী লেক, যার সৃষ্টি নিয়ে রয়েছে অদ্ভুত সব কল্পকাহিনী, যার রং মেঘ এবং আকাশের সাথে কখনো নীল এবং কখনো ধূসর, যার নাম বগা লেক। এছাড়া এ পথে আরও চোখে পড়বে বাংলাদেশের সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া ও দার্জিলিং গ্রাম। সুবিস্তৃত পাহাড় আর পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তা এবং এখানকার সহজ সরল মানুষের জীবনযাপন এবং প্রকৃতির অপার সৌন্দর্য আজ আপনি এবং আমি একসাথে উপভোগ করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আমরা ঢাকার কলাবাগান থেকে বান্দরবনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করছি। কলাবাগান থেকে রাত 10টার নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি ৯০০ টাকা। আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে সর্বপ্রথম বান্দরবন শহরে চলে আসবেন। চেষ্টা করবেন সকাল ৬টা বা ৭টার মধ্যে যেন আপনি বান্দরবন শহরে পৌঁছাতে পারেন। বান্দরবন শহরে নেমে সকালের নাস্তা সেরে একটি অটোরিকশা নিয়ে জনপ্রতি ২০ টাকা ভাড়ায় চলে আসতে হবে রুমা বাস স্ট্যান্ডে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সংখ্যা যদি 10 থেকে 12 জন হয় তবে ধনেশ চত্বর থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন। আর যদি আমাদের মতো 2-3 জন হয়ে থাকেন তাহলে বাসে যাওয়াই উত্তম হবে। আর এখান থেকে রুমা বাস স্ট্যান্ড বাসের ভাড়া পড়বে জনপ্রতি 140 টাকা করে। আর প্রথম বাস ছাড়ে সকাল 7:30 এবং তারপরে প্রতি 1 ঘন্টা পর পর এখান থেকে বাস পাওয়া যাবে। যাত্রা শুরু করার ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন ওয়াই জংশন আর্মি ক্যাম্পে। আর এখানে আপনার এনআইডি একটা কপি জমা দিতে হবে। বান্দরবনের এই ভ্রমণে আপনার এনআইডির সর্বমোট 5টি কপি অবশ্যই সাথে আনতে হবে। এবারের এই যাত্রাপথটি খুবই দুর্দান্ত। যদি এই পথে আসল সৌন্দর্য উপভোগ করতে চান তবে অবশ্যই আপনাকে চাঁদের গাড়ি অথবা বাসের ছাদে ভ্রমণ করতে হবে। আবারও আনুমানিক 1 ঘন্টা যাত্রা করার পরে পৌঁছে যাবেন ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে। আর এখানে মূলত 50 টাকা দিয়ে একটি ফর্ম আপনাকে নিতে হবে এবং সেটি পূরণ করে তাদের কাছে জমা দিতে হবে। আর তারা একটি কপি আপনার হাতে দিয়ে দিবে এবং এটি আপনার সাথে রাখতে হবে। বান্দরবন শহর থেকে আনুমানিক 3 ঘন্টা যাত্রা করে পৌঁছে যাবেন রুমা বাস স্ট্যান্ডে। তারপর এখান থেকে জনপ্রতি 30 টাকা মাহেন্দ্র ভাড়া দিয়ে যেতে হবে রুমা বাজারে। রুমা বাজারে এসে সর্বপ্রথম কাজ হলো এখানে আপনার সাথে থাকা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারের ফর্মটি এখানকার গাইড অফিসে জমা দেওয়া এবং এখান থেকে সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে গাইড দেওয়া হবে। আর আপনাদের সংখ্যা যদি কম হয়ে থাকে তাহলে অন্য গ্রুপের সাথে অ্যাড হয়ে গাইড নিতে হবে। গাইড খরচ 2 দিনের জন্য 1600 টাকা এবং খাবার খরচ 600 টাকা দিতে হবে। রুমা বাজার থেকে কেওক্রাডং যাওয়ার জন্য অসংখ্য চাঁদের গাড়ি এবং বাইক পেয়ে যাবেন। বাইক ভাড়া 2 দিনের জন্য পড়বে 2000 টাকা। আর একটা বাইকে সর্বোচ্চ 2 জন যাওয়া যায় এবং একটা চাঁদের গাড়িতে সর্বমোট 14 জন যাওয়া যায়। কেওক্রাডং যাওয়ার পথেই পড়বে রুমা থানা। আর এই থানাতেই আপনার হাতে থাকা সর্বশেষ ফর্মটি জমা দিতে হবে এবং তারপরেই আপনি কেওক্রাডং যাওয়ার জন্য অনুমতি পাবেন। তারপর কিছুটা পথ সামনে আসলেই পেয়ে যাবেন পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া। আর এই গ্রামটি এত সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে যা সত্যি আপনাকে হতবাক করবে। আর এই জায়গাতে আসলে আপনার অবশ্যই এই গ্রামটি ভালো লাগতে বাধ্য। রুমা বাজার থেকে কেওক্রাডংয়ের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। যাওয়ার এই পথটুকু অনেক সুন্দর, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। চারপাশে সবুজ ঘেরা পাহাড় আর তার মাঝ দিয়ে আঁকাবাঁকা এই রাস্তা। তো বাংলাদেশের আর্মিকে ধন্যবাদ দিতে হয়, তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে এই রাস্তাটি আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অবশেষে আমাদের প্রথম গন্তব্য বগা লেকে এসে পৌঁছে গিয়েছি।
চারদিকে পাহাড় আর মাঝখানে এই লেকটি অবস্থিত। এটার সবথেকে বড় আকর্ষণ হচ্ছে আকাশের রঙের সাথে মিলে এই লেক কখনো নীল বা কখনো সবুজ অথবা কখনো ধূসর হয়ে থাকে। এর পানি খুবই স্বচ্ছ এবং নিচের মাছ পর্যন্ত দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উপরে এই লেকটি অবস্থিত। আর এই লেক নিয়ে অনেক কল্পকাহিনী আছে, সেগুলো আর আমি তুলে ধরলাম না, আপনারা আসলে এখানকার মানুষের মুখে সেগুলো শুনতে পারবেন। এই লেকে সকল ভ্রমণকারীরা আসলে গোসল করে এবং এখানে দুপুরের খাবার খেয়ে থাকে। আপনি চাইলে এখানে রাত্রিযাপনও করতে পারবেন। এখানে বেশ অনেকগুলোই রিসোর্ট তৈরি হয়েছে, আমি রিসোর্টের নম্বর ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার এই পাহাড়ের সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে আরও কিছুটা সামনে আসলেই পেয়ে যাবেন দার্জিলিং পাড়া। এই গ্রামটিও মুনলাই পাড়ার মতো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকেই কেওক্রাডংয়ের পাহাড়টি খুবই সুন্দরভাবে দেখা যায়। আর এই ভিউটা আসলেও দেখতে অনেক সুন্দর। প্রিয় দর্শক মণ্ডলী, ফাইনালি আমরা চলে এসেছি কেওক্রাডং পাহাড়ে। এখানে নাম এন্ট্রি করতে হয়, যা আপনার গাইড করে দিবে। ভাবতে অবাক লাগছে, অবশেষে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3240 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছি। আর এটাকে বলে সামিট পয়েন্ট। চলুন আমরা এবার চারপাশের সৌন্দর্যটা একটু উপভোগ করি। কেওক্রাডংয়ে বেশ অনেকগুলো জুম ঘর আছে, আর এখানে থাকতে খরচ হবে জনপ্রতি 300 টাকা। আর এগুলো টিন দিয়ে তৈরি করা ছোট ঘর। মূলত আমরা আসলে যে ধরনের জুম ঘরগুলোকে চিনি, এগুলো তার থেকে একেবারেই আলাদা। আর প্রতিটি ঘরে 10 থেকে 14 জন একসাথে থাকতে হবে। এখানে রাতে খাবারের জন্য একটি মাত্র হোটেল আছে। এখানে আপনাকে 350 টাকা দিয়ে রাতের খাবার খেতে হবে। আর থাকবে ভাত, ভর্তা, ডাল এবং গয়ালের মাংস। আমি সকলকে অনুরোধ করব এখানে আসলে অবশ্যই গয়ালের মাংসটি একটু ট্রাই করবেন। আর গয়ালটি মূলত গরুরই একটি জাত, যেটি জঙ্গলের ভিতরে থাকে। পাহাড়ে যেহেতু সকালের ভিউটাই সব থেকে সুন্দর, আর তাই আমার পরামর্শ থাকবে এখানে আপনারা বেশি রাত না জাগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এবং খুব সকালবেলা ওঠার প্ল্যান করবেন। আর এটি সব থেকে বেস্ট প্ল্যান হবে। প্রিয় দর্শক মণ্ডলী, সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে আসবেন আপনি একেবারেই মুগ্ধ হয়ে যাবেন। এখানে পাহাড় এবং পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘ জমে আছে, যা আপনাকে একেবারেই অভিভূত করে দিবে। জানি না ক্যামেরাতে কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে এই চিত্রটি আসলেই অসাধারণ। সকালে পাহাড়ে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করা শেষ করে রুমে এসে ব্যাগপত্র গুছিয়ে চলে যেতে হবে সকালের নাস্তা খাওয়ার জন্য। আর এখানে সকালের নাস্তার মূল্য পড়বে 120 টাকা। সকালের নাস্তা সেরে এবার আপনাদেরকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। ভ্রমণ অলরেডি শেষ, এখন আমরা ফেরার পথে রওনা দিয়েছি। তো আমরা এখান থেকে একটা চাঁদের গাড়ি নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের মামা, আমি মামার নাম্বারটা দিয়ে দিব। আপনারা এখানে আসতে চাইলে মামার সাথে কথা বলে আসতে পারবেন। আর এই হচ্ছে আমাদের সবার টিম মেম্বার, একটু সবাইকে দেখা যায়। এই যে পিছনে হচ্ছে সোহেল ভাই। আমরা এখন চলে যাচ্ছি। কিছু বলেন, কেমন ছিল ভ্রমণ? ফ্যান্টাস্টিক। আপনি কিছু বলেন। Awesome. অনেক মজা। আলিম ভাই? জাস্ট ওয়াও। প্রিয় দর্শক মণ্ডলী, পরিশেষে বলবো এই ভ্রমণের সমস্ত খরচের বিবরণ আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কোনো তথ্য অথবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটিও কমেন্টে জানাতে পারেন। তাহলে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।